বিগত ক্লাসের আলোচনা ছিল। আজ আমরা তাহলে আমাদের আজকের মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আমরা আজ নাজিরাতুল কোরআনের 6ষ্ঠ ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা তাজবিদের নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হলো মাদ। অনেকেই আমাকে ওই গত বুধবারের ক্লাসে বলছিলেন যে আহ টেনে পড়বো কিভাবে, কোথায় টেনে পড়তে হবে, আর কতটুকু টেনে পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা একটা ক্লাস চাচ্ছিলেন। তাই আজকে আমাদের আলোচনাটা সেই টান নিয়ে এসেছে। তো এই টানের বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আহ, প্রথমে বলেছিলাম কোরআনটাকে শুদ্ধ করে পড়ার জন্য আমাদেরকে 4টা বিষয় জানতে হবে। এক হলো মাখরাজ, 2 নাম্বার হলো সিফাত, 3 নাম্বার হলো মাদ গুন্না। আমরা অলরেডি কিন্তু 2টা ধাপ আমরা শেষ করেছি। মাখরাজের ধাপ শেষ করেছি, সিফাতের ধাপও শেষ করেছি। আজ আমরা চলে আসছি একদম মাদ গুন্নার মধ্যে চলে আসছি। তো এখন আসুন, আমাদের প্রশ্ন জাগতে পারে যে মাদ মানে কি, মাদ কাকে বলা হয়। মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। তাজবিদের পরিভাষায় বলা হয় কোরআনের কিছু হরফ রয়েছে, আল্লাহ তাআলা এমন কিছু হরফ কোরআনে নাজিল করেছেন যে হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আপনাকে টেনে পড়তে হবে। এই টেনে পড়ার কারণে কোরআনের সৌন্দর্য অলংকারের মতো বেড়ে যায়। তো এই যে জায়গাগুলো, এই এই জায়গা টেনে পড়াকেই বলা হয় মাদ। তো এই মাদ মূলত 3 ভাবে করা যায়। টেনে মূলত 3 ভাবে পড়া যায়: 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। আপনি কোরআনে 3 ভাবে টেনে পড়তে পারবেন: 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। 2 আলিফ মাদও আছে, তো সেটা এখন আমি আলোচনা করব না। 2 আলিফের মাদের আলোচনাটা আসবে গুন্নার ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন আপনারা প্রাথমিক অবস্থায় মনে রাখতে পারেন কোরআনে মূলত 3 ভাবে টেনে পড়তে পারেন: 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা 1 আলিফের বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। 1 আলিফ মাদ নিয়ে আজকের আমাদের আলোচনা হবে। তো 1 আলিফ মাদের আজকের নিয়ম সম্পর্কে জানবো। 1 আলিফ মাদের কিছু নির্দিষ্ট হরফ রয়েছে। যেমন মাদের হরফ হলো মূলত 3টি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ 3টি। আমাদের এই 3টা হরফ মুখস্থ রাখতে হবে। মাদের হরফ কি কয়টি? 3টি। আলিফ, ওয়াও, ইয়া। আমরা মূলত এখন আছি 1 আলিফ মাদে। 3 আলিফ এবং 4 আলিফ মাদটা এটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা পাবো। এখন আমরা 1 আলিফ মাদ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। 1 আলিফ মাদ হলো 1 আলিফ মাদের হরফ হলো 3টি। এক হলো আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি হরফ আমরা মুখস্থ করে ফেলি। মাদের হরফ 3টি: আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, এখন আসুন এই 3টি হরফ কোথায় কিভাবে থাকলে আমাদেরকে, এই 3টি হরফ থাকলে কিভাবে টেনে পড়তে হবে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানি। মাদের হরফ মূলত 3টি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, এখন এই 3টি হরফ কিভাবে থাকলে আমাদেরকে টেনে পড়তে হবে? 1 নাম্বার, আলিফটা কখন আমরা টেনে পড়বো? যখন জবরের পরে খালি আলিফ থাকবে। জবরের পরে যখন কি থাকবে? খালি আলিফ থাকবে, তখন আমাদেরকে এই যে খালি আলিফটা আছে, এই খালি আলিফটাকে 1 আলিফ টেনে পড়তে হবে। যেমন এই যে জবরের পরে একটা খালি আলিফ আছে, এই খালি আলিফ আসার কারণে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। কিভাবে? যেমন কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। এই যে এই কলা একটা টান হয়েছে, এই টানটা কেন হয়েছে? কারণ জবরের পরে যে হরফটা আসছে সেই হরফটা হলো মাদের হরফ। আর মাদের হরফ যদি জবরের পরে আসে, জবরের পরে খালি আলিফ আসে, তখন আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। যেমন জবরের পরে খালি আলিফ আসছে, তাই আমরা এখানে 1 আলিফ টেনে পড়বো। যেমন কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। তারপর মাদের হরফের মধ্যে আমরা 2 নম্বরে যে হরফটা পড়েছিলাম ওয়াও, ওয়াওটাকে কখন আমরা টেনে পড়বো? যখন ওয়াও সাকিন তার পূর্বে। ওয়াও সাকিন কাকে বলা হয় এটা আমাদেরকে আগে ক্লিয়ার হতে হবে। ওয়াও সাকিন বলা হয় যে ওয়াওয়ের উপরে সাকিন থাকে। হ্যাঁ, যখন ওয়াও সাকিন তার পূর্বে পেশ থাকবে, ওয়াও সাকিন তার পূর্বে যখন পেশ থাকবে, তখন আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। যেমন এই যে এখানে একটা ওয়াও সাকিন আসছে, এই ওয়াও সাকিনটা হলো মাদের হরফ। এই মাদের হরফ তার পূর্বে হলো পেশ। এই পূর্বে পেশ থাকার কারণে
এই ওয়াওটাকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। কিভাবে? যেমন ইয়া ওয়াও পেশ, ইউ, সিন পেশ সু, ফা পেশ ফু, সুফু, ইউসুফু, ইউসুফু। যখন ওয়াও সাকিন তার পূর্বে পেশ থাকবে তখন আমাদেরকে এই ওয়াওটাকে এক আলিফ টেনে পড়তে হবে। এখন আমরা জানবো যে মাদের হরফে 3 নম্বর যে হরফটা ছিল সেটা হলো ইয়া। ইয়াটাকে কখন টেনে পড়বো? যখন ইয়া সাকিন, যখন ইয়া সাকিন তার পূর্বে যদি তার হরকতটা জের থাকে তখনই মূলত ইয়া সাকিনটাকে টেনে পড়বো। যেমন আমরা উদাহরণে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইয়া সাকিন আসছে, ইয়া সাকিনের পূর্বে কি আসছে? জের আসছে। তো এই জের আসার কারণে ইয়া সাকিনটাকে আমরা কি করব? এক আলিফ টেনে পড়বো। যেমন ফায়াজের ফি, ফায়াজের ফি। এই হলো মাদের হরফকে টেনে পড়ার নিয়মগুলো। তারপর আমরা এখানে আগে কিছু উদাহরণ দেখব, সেই উদাহরণগুলো এখানে আনা হয়েছে। যেমন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এই শব্দের মধ্যে অনেকগুলো মাদের হরফ আসছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা ওয়াও সাকিন আসছে, এই ওয়াও সাকিন তার পূর্বে পেশ আসছে, তাই এই পূর্বে পেশ আসার কারণে এই ওয়াও সাকিনটাকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়া আসলিহু, হু এক আলিফ টেনে পড়েছি। তারপর এখানে জবরের পরবর্তী হরফটা খালি আলিফ আসছে, এই খালি আলিফ আসার কারণে এখানে আলিফটাকে এক আলিফ টেনে করতে হবে। যেমন জাতা, জাতা, জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা। তারপর বাইনিকুম, এখানে কোনো মাদের হরফ আসেনি তাই আমরা এখানে টানবো না। তারপর 2 নম্বর শব্দ দেখতে পাচ্ছি ওয়া আতিউল্লাহ, এই শব্দের মধ্যে আমাদের খুঁজতে হবে প্রত্যেকটা শব্দই আপনি কোরআনে প্রত্যেকটা লাইনেই আপনি বুঝে বুঝে পড়বেন যে এই শব্দের মাঝে মাদের হরফের 3টা হরফের মধ্যে কোনো একটা হরফ আসলো কিনা, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া আসলো কিনা। তো এই যে শব্দের মধ্যে কিন্তু একটা মাদের হরফ ইয়া সাকিন আসছে, আর ইয়া সাকিনের পূর্বে জের আসার কারণে ইয়া সাকিনটাকে কি করতে হবে? এক আলিফ টেনে করতে হবে। যেমন ওয়া আতি, ওয়া আতি, ওয়া আতি, এই যে এক আলিফ টেনে পড়লাম। কেন টেনে পড়লাম? কারণ ইয়া সাকিন তার পূর্বে জের আসছে, এই জন্য টেনে পড়লাম। তারপর উল্লাহ ওয়া রাসূলাহু, এই শব্দের মধ্যে আমাদের মাদের হরফ খুঁজতে হবে। মাদের হরফ হলো এই যে ওয়াও, ওয়াও সাকিন আসছে, এই ওয়াও সাকিনের পূর্বে কি আসছে? পেশ আসছে। ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ থাকে তখনই আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়া রাসূলাহু, ওয়া রাসূলাহু। এগুলো ছিল এক আলিফ মাদের টান দেওয়ার কিছু নিয়ম। আচ্ছা, এই নিয়মটা সবাই কতটুকু কেমন বুঝেছেন আমাকে জানাবেন। সবাই ক্লিয়ার? এক আলিফ মাদের 3টা নির্দিষ্ট হরফ রয়েছে, হরফগুলো আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া মাদের হরফ 3টি আমাদেরকে আগে মুখস্থ করতে হবে। এখন এই আলিফ ওয়াও ইয়াকে কখন টেনে পড়বো? যখন জবরের পরে খালি আলিফ থাকবে, আর ওয়াও সাকিন তার পূর্বে যখন পেশ থাকবে, আর ইয়া সাকিন ইয়া সাকিনের পূর্বে যখন জের থাকবে তখনই এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ, জি। আচ্ছা, আমাকে হ্যান্ড রাইজ করবেন যারা এই শব্দগুলো শোনাতে চান। কয়েকজন হ্যান্ড রাইজ করেন, এই শব্দগুলো আমি আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। এখানে কিভাবে কতটুকু টান হচ্ছে আপনারা একটু বলবেন। হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, হ্যাঁ, জি। আনমিউট করবেন, একজন আনমিউট করে বলবেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এই শব্দের মাঝে কোথায় মাদের হরফ আসছে? وأصلحوا হুম, وأطيعوا বে- الله হুম, ورسوله জি। একজন একজন, সবাই না, একজন একজন। হাফেজ হ্যাঁ, সাকিন এখানে পু মাদের হরফ কি আসছে বলেন? আসলিহু আসলিহু হ্যাঁ, ওয়াও 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 আসছে। তো এখানে তারপরে হ্যাঁ, রাতা জাতা, এই শব্দের মাঝে আলিফ আলিফ জবরের আসছে, পর খালি আলিফ খালি আলিফ এক আসছে। আচ্ছা, পরে হইছে আতিউর মধ্যে তো হুম, তোর তোর পর হইছে ইয়া সাকিন পূর্বে জের যে আলিফটা আচ্ছা, পর ওয়াও হুম, ওয়াও আতিউর মধ্যে ওয়াও সাকিন হুম, পূর্বে ও আতিউ এনো এক ওয়াতিউল্লাহ ওয়া পরে রাসূলাহু। রাসূলাহু রাসূ সিনো পেশু এনো ওয়াও হ্যাঁ, সাকিন
ওয়াও সাকিন, তার পূর্বে কি আসছে? পেশ আসছে। আচ্ছা, তো এই যে আপনারা যে একালিফ মাদের নিয়মটা দেখতে পাচ্ছেন, এই নিয়মটা শুধু এইখানে প্রয়োগ করার জায়গা না, আপনারা প্রয়োগ করবেন পুরো কোরআনের প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে আপনারা এই বিষয়গুলো ঘেটে ঘুটে ভালো করে এই বিষয়গুলো টান দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই যে একালিফের যে টানটা, এই টানটা যদি আপনারা ঠিকভাবে না দেন, তখন এটা লাহনে জলি মানে স্পষ্ট ভুল হয়ে যায়, যে ভুলের কারণে গুনাহ হয়ে যায়, যে ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। তো এক আলিফের জায়গাগুলো কোনোভাবেই মিস করা যাবে না। এক আলিফ যেখানেই যেভাবে আসুক না কেন, এই এক আলিফের জায়গাগুলো এইভাবে বুঝে শুনে, কোথায় মাদের হরফের আলিফ আসলো, মাদের হরফের ওয়াও আসলো, মাদের হরফের ইয়া আসলো, এই জায়গাগুলো বুঝে বুঝে টেনে পড়তে হবে ইনশাল্লাহ। তো আরেকজন ভাই, আপনারা আরেকজন একটু আনমিউট করবেন। Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Aslihu zata bainikum wa atiun. স্ক্রিন থেকে সরে গেছে ওস্তাদ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আসাদুজ্জামান তুহিন ভাই, আপনি হ্যাঁ। জি বলবেন, শব্দগুলো উচ্চারণ করবেন। وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله এটা ওয়া আতিউল্লাহু না, ওয়া আতিউল্লাহা, ওয়া وأطيعوا আতিউ الله ورسوله। ওয়া রাসূলাহু। আচ্ছা, ছেড়ে মাশাআল্লাহ। দিলে ওয়া রাসূলাহ যদি আপনি ছেড়ে দেন হ্যাঁ তখন হাতে, আর ওই যে রসুলা। হু পড়া লাগবে না, ওয়া রাসূলাহ হ্যাঁ হ্যাঁ, হাকে জি সাকিন ওস্তাদ, করে দিবেন। ধন্যবাদ ওস্তাদ। আচ্ছা, আরেকজন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, প্রথম প্রথমে শব্দটা। ও আসলিহু, এখানে ও যে হু এখানে একালিফ মাদ হয়েছে। হ্যাঁ, কেন জাতা, এখানে এখানে কেন একালিফ মাদ হয়েছে? ও সাকিন ডানে পেশ এজন্য। হুম, আর আচ্ছা, জাতা আলিফ সাকিন ডানে জবর আছে। এবারে হুম, ওয়া আলিফ আতিউ, সাকিন না, আলিফ সাকিন মুস্তাকিম থাকবে না। না, আলিফ আলিফ থাকবে খালি আলিফ। খালি হ্যাঁ, আলিফ, জি। জবরের পরে যখন খালি আলিফ থাকবে তখন আলিফটাকে টেনে করতে পারবেন। জি, তারপর আর ওয়া আতিউ, ওয়াতিউল্লাহ। এই যে ইয়া সাকিন ডানে জের। হুম, এবারে ও আইন ও হুম, পেশু, এখানে ও সাকিন ডানে হচ্ছে জব পেশ আসছে। আর ইয়া আল্লাহ সাকিন, এটা ওয়াও সাকিন না, ইয়া সাকিন পূর্বে যে। আতিউল্লাহ, উ হ্যাঁ, উ আতিউ, আচ্ছা, এখানে ও এখানে এই যে, হ্যাঁ, এখানে দেখেন, এটা কিন্তু ওয়াও সাকিন না, অনেকে কিন্তু এটা ভুল করছেন যে ওয়াতিউল্লাহ, এখানে যে আইনের সাথে ওয়াওটা আছে এটা কিন্তু ওয়াও সাকিন না। ওয়াও সাকিন অবস্থায় আপনি টেনে পড়তে পারবেন, ঠিক আছে? ওয়াও সাকিন আমি আমি অবস্থায় আমি তার যদি মিলাই না পড়ি সেক্ষেত্রে তো সাকিন হবে। হুম, যদি মিলে না পড়েন তখন এটা সাকিন হবে, হ্যাঁ, যেমন জি, ওয়াতিউ। আর যদি এটাকে মিলিয়ে পড়েন তখন এটা আইনটা সরাসরি কোথায় যাবে? লামে চলে যাবে। তখন এই ওয়াও আলিফ এই হরফগুলো আর উচ্চারণে আসবে না। ওয়াতিউল্লাহ। হুম, আচ্ছা, জি। আচ্ছা, আর মাশাআল্লাহ। জি, তো এখানে মূলত ইয়া সাকিন তার পূর্বে যে আসছে তাই ইয়াটা টান হয়েছে। তারপর এখানে ওয়াও সাকিন তার পূর্বে পেশ আসছে তাই এখানে ওয়াওটা টান হয়েছে। তো এখানে দুইটা মাদের হরফ আসছে, ইয়া এবং ওয়াও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তাহলে আমরা আজকে তাহলে মূল আমাদের আজকে মাসকের অংশে চলে যেতে পারি। আজকে আমরা মাসকে একটা নামাজের একটি সূরা ইনশাআল্লাহ মাসক করানোর চেষ্টা করব, যাতে করে আমাদের নামাজের সূরার তেলাওয়াত গুলো ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যায়। গত ক্লাসে আমি এই সূরা ইখলাসের তেলাওয়াতটা আমি আপনাদেরকে মাসক করিয়েছিলাম। তো সেখান থেকে অনেকের যেই বেসিক যে ভুলগুলো ছিল সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে আমি সূরা নাসর থেকে আজকে আপনাদের মাসক করানোর চেষ্টা করব। সূরা নাসরটা আমরা নামাজে অনেকেই পাঠ করে থাকি। তো এখানে অনেক আমাদের ভুল থাকে, যে ভুলগুলো শব্দ উচ্চারণে ভুল, হরফ উচ্চারণে ভুল থাকে। তো এখানে আবার কিছু ভালো টান আছে, এই টানগুলোতে অনেকে ভুল করে থাকি। তাই আজকে আমরা সূরা নাসরের মাসক করব ইনশাআল্লাহ। এবং নাসরের তেলাওয়াত ইনশাআল্লাহ সবাই শোনানোর চেষ্টা করব। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? নাসরের তেলাওয়াতটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এতক্ষণ জি, পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। আসছিল এখন আবার হারায় গেছে। আচ্ছা, হ্যাঁ, জি, আহ, এখন দেখা যাচ্ছে?
জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমে আমি তেলাওয়াত করব, সাথে সাথে আপনারা পড়াগুলো রিপিট করবেন। আমরা গত ক্লাসের মধ্যে মাশকু করতে চাই, তারপর সবার কাছ থেকে ইনশাআল্লাহ এই নাসুখের তেলাওয়াত শোনা হবে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الرحيم. إذا ইজা শব্দের মধ্যে কিন্তু আজকের আলোচনা চলে আসছে। জবরের পরে কি আসছে? মাদের হরফ আলিফ খালি আলিফ আসছে। তাহলে এখানে কি করতে হবে? এক আলিফ টানতে হবে। আচ্ছা, এই টানার আগে আমাদেরকে আরেকটা বিষয় একটু গভীরভাবে জানতে হবে যে ইজা যে হরফটা উচ্চারণ করেছি, এই জালের উচ্চারণটা কি মোটা হবে না চিকন হবে? চিকন। চিকন হবে। হ্যাঁ, তো এটাকে কিভাবে বলবো? ইজা বলবো না ইজা। ইজা বলবো? إذا ইজা বলবো। হ্যাঁ, হ্যাঁ। জি, এখন সবাই মিউট থাকি। ইজা, সবাই বলি। ইজা ইজা إذا জা جاء জা সবাই বলবেন, সবাই আনমিউট করে সবাই বলবেন। ইজা জা إذا جاء ইজা জাল হবে চিকন, আর জিম যে হরফটা এটা হবে মোটা। জাল হবে জিব্বার আগা থেকে, আর জিম হবে জিব্বার মাঝখান থেকে। বুঝতে হবে, জাল হবে চিকন, জিম হবে মোটা। ইজা জা إذا ইজা জা নাসরুল্লাহি নাসরুল্লাহি অনেকে কিন্তু এই যে একটা ভুল করে থাকি, নাসরুল্লাহি সদটাকে সিন বানিয়ে পড়ি। সদ সিন অনেক তফাৎ। যদি এটাকে আমরা মুখটা সামান্য গোল করি তখন সদের জায়গায় থাকবে, আর যদি এটা গোল না করে স্বাভাবিকভাবে বলি তখন এটা সিনের জায়গায় চলে যাবে। যেমন ইজা জা নাসরুল্লাহি। আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবে বলবেন। হ্যাঁ, ইজা জা আটা এই যে টাস করে আসবে, যদি আপনি চাপ দিয়ে বলেন ওটা আইন হয়ে যাবে। ইজা জা নাসরুল্লাহি। এই যে রুল্লাহি, এটা কিন্তু রুল্লাহি হবে না। আমি গত ক্লাসে বলেছিলাম যে আল্লাহ শব্দের লাম হলো দুইটা। এই যে একটা, এই যে এই যে একটা, দুইটা। এই দুইটা লামের মধ্যে দ্বিতীয় যে লামটা, এই লামটা অনেক সময় লা করে পড়তে হয়, অনেক সময় ল করে পড়তে হয়। কখন ল করে পড়বেন? যখন আল্লাহ শব্দের লামের আগে যখন জবর বা পেশ থাকবে তখন, হ্যাঁ, তখন লামটাকে ল করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। যেমন নাসরুল্লাহি, এটা মূলত আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দের লামের আগে পেশ আছে। এই পেশ থাকার কারণে এই লামটা কি হয়ে গেছে? ল হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে গেছে। যেমন নাসরুল্লাহি, কি হবে? এটাকে নাসরুল্লাহি বললে হবে না। হ্যাঁ, জি। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আচ্ছা, এই যে হ্যাঁ, একটু একটু সবাই মিউট থাকি। ওয়াল ফাতহ, এইখানে কিন্তু শেষে একটা হা আছে। এই হাটা কিন্তু উচ্চারণে আনতে হবে।
এই হাটা যদি আপনি উচ্চারণে না না আনেন তখন এটা ভুল হবে, আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। ওয়াল ফাত, এইভাবে মুখ থেকে বাতাস বের করে হাটা উচ্চারণে নিয়ে আসতে হবে। ওয়াল ফাত, এইভাবে ওয়াল ফাত। হ্যাঁ, এখন এই আয়াতটা আমরা পূর্ণ আকারে একবার বলবো। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। إذا جاء نصر الله والفتح মাস্ক করার ক্ষেত্রে আমাকে শেষ করতে দিবেন, আপনারা আগেই বলবেন না, শেষ করার পর আপনারা বলবেন। জি, ইযা জা إذا جاء নাসরুল্লাহি ওয়াল ফাত। نصر الله والفتح আগে একবার, ইযা জা إذا إذا جاء جاء نصر الله والفتح মাশাআল্লাহ। হ্যাঁ, পরের শব্দ দেখি আমরা। হ্যাঁ জি, আমরা 2 নাম্বার আয়াতে চলে যাই। জি, না ফাতহু কোনটা বলবো? ফাতহু না, এখানে যেহেতু আমরা হাটাকে সাকিন করেছি, হাটাকে মূলত মিলিয়ে ফেলছি, হ্যাঁ, তো এটাকে ফাতহ বলতে হবে, ফাতহু না। শেষের হ্যাঁ, শেষের অক্ষরে যখন আপনি থামবেন তখন শেষের অক্ষরকে আপনাকে সাকিন অবস্থায় মিলাতে হবে, যেমন ফাত, এইভাবে হাটাকে মিলিয়ে ফেললাম, ফাতহু না। আচ্ছা, তারপর আমরা 2 নাম্বার আয়াতে চলে যাই। ওয়ারাআইতান নাসা, এখানে আমাদের একটা কমন একটা ভুল, সেটা হলো ওয়ারা বলি, ওয়ারা, রটা রায়ের জায়গায় চলে যায়, রা না, এটা মূলত কি ওয়ারা, রয়ের উচ্চারণ সোজা উচ্চারণই হবে। ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা, ورأيت الناس ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা। আচ্ছা, কে বলতে পারবেন এখানে দালটা আমি এইভাবে কেন বললাম? ইয়াদখুলুনা কলকলা হচ্ছে, মাশাআল্লাহ, এই তো আপনারা ধরতে পারছেন। হ্যাঁ, এই যে দাল সাকিন অবস্থায় আসছে আর দালের হরফটা কলকলা হরফ, তাই এটা সাউন্ডটা এইভাবে আসছে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, في دين الله ফি দীনিল্লাহি। في دين الله হ্যাঁ, আরেকটা প্রশ্ন করতে চাই, এখানে আমি ফি দীনিল্লাহি তো বলতে পারতাম, নিল্লাহি কেন বললাম? এখানে আল্লাহ শব্দের লামের আগে হরকতটা ছিল কি? জের ছিল। আর যদি এটা পেশ বা জবর থাকতো তখন এই লামটা আর যেহেতু এটা জের আছে তাহলে এটা কি হবে? চিকন হবে। ফি দীনিল্লাহি, আরবি লেখাটা আফওয়াজা, বড় করে দেখা গেলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, একটু সবাই বলবেন। আফওয়াজা উচ্চারণ যে করলাম, ফাতে কি বাতাস বের হবে কি হবে না বলেন? বের হবে। কেন বের হবে? কারণ এই হরফটা কার হরফ? হামসের হরফ। হামসের হরফ। তাই এই ফাকে কি করতে হবে? বাতাস বের করে উচ্চারণ করতে হবে, যেমন আফওয়াজা,
ওয়াজা বললে হবে না, এটাকে কিভাবে বলতে হবে? ওয়াজা, আফওয়াজা। হ্যাঁ, এটাকে আমরা পূর্ণ আকারে একবার বলি, ওয়ারাআইতান সায়াদখুলুনা। সবাই বলি, ইয়াদে খুলুনা পর্যন্ত ছিলাম, বেশি না, ইয়াদে খুলুনা, হ্যাঁ এই পর্যন্ত। তারপর হ্যাঁ, ফি দীনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা। অনেকে কিন্তু ওয়াজা বলছেন, ওয়াজা বললে না, ওয়াজা বলা যাবে না, ওয়াজা, মুখটাকে ফুল থেকে স্বাভাবিক করতে হবে। ওয়াজা। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, ওকে। হ্যাঁ, নেক্সট, ফাসাব্বিহ, ফাসাব্বিহ। আচ্ছা, এই শব্দের মধ্যে শেষে যে হাটা আছে, এই হা উচ্চারণ করার সময় বাতাস বের হবে না বাতাস বের হবে না? হামসের হরফ, হ্যাঁ। তো এটা কিভাবে বলবেন? ফাসাব্বিহ, হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রাব্বিকা ওয়াস্তাগফির। হ্যাঁ, এই যে একটা গয়ন আসছে, এই গয়নটা চিকন হবে না মোটা হবে? মোটা হবে, কারণ এটা কার হরফ? ওয়াস্তাগফির। তা কিভাবে মোটা করবেন? মুখটা গোল করে, ওয়াস্তাগফির। জি। তারপর ইন্নাহু কানা, তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ইন্নাহু কানা, এখানে কাফ উচ্চারণ করার সময় বাতাস বের হবে কি হবে না? হবে না। কেন হবে না? কারণ এই কাফ এবং তা সাকিন অবস্থায় মূলত বাতাস বের হয়, যেহেতু এটা সাকিন অবস্থায় নাই, তাই এটা কি হবে না? বাতাস বের হবে না। ইন্নাহু কানা তাওয়াবা, জি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে সূরা নাসরের মাশক করলাম ইনশাআল্লাহ, এখন সবার কাছ থেকে শোনা হবে। তার আগে আমরা একটু আমাদের বাংলা ইকো একাডেমির সম্মানিত ডিরেক্টর, উনি আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে আছেন, উনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ ওনার কথা শুনে আমরা আমাদের তেলাওয়াতের শুনানিতে চলে যাব ইনশাআল্লাহ। জি, সম্মানিত তামজিদুর রহমান স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা শুনানিতে চলে যাই। আহ আমাদের একদম ফার্স্টে জায়গা জায়গা তেলাওয়াত শোনাবেন, আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, আমি তাহলে আহ আপনাদের তেলাওয়াত শুনতে একটু সহজভাবে আপনাদের তেলাওয়াত গুলো শুনতে পারবো। জায়গা জায়গা তেলাওয়াত শোনাবেন, একটু হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, একদম আমাদের প্রথমেই আছেন আমাদের শাহ খন্দকার আব্দুল বারী ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি জি শোনাতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح হ্যাঁ, একটু একটু পড়াগুলো ধীরে ধীরে পড়তে হবে, আপনার পড়াগুলো তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আবার إذا جاء نصر الله জিমে কিন্তু والفتح এই যে জিমের যে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হলো মোটা চিহ্ন। এই চিহ্ন থাকলে আপনাকে ওই হরফটাকে চার আলিফ দিয়ে করতে হবে, যেমন যা, চার আলিফ টানতে হবে। ইজা জা إذا جاء নাসরুল্লাহি। আবার إذا جاء نصر الله জি জি জি, হ্যাঁ, শাহ খন্দকার ভাই, আপনি আবার শোনাবেন। إذا جاء نصر الله والفتح হ্যাঁ, এই যে দেখেন নাসরুল্লাহ, আপনাকে বলেছিলাম আগে, আপনাদেরকে বলেছিলাম যে যদি এই শটটাকে যদি আপনারা স্বাভাবিকভাবে মুখটা গোল না করে যদি স্বাভাবিকভাবে উচ্চারণ করেন, সেটা সিনের জায়গায় চলে যাবে, নাসরুল্লাহ হয়ে গেছে। এটাকে মুখটা সামান্য গোল করতে হবে শট উচ্চারণ করার সময়। নাউস, এই যে এইভাবে নাউস, নাসরুল্লাহি। হ্যাঁ হ্যাঁ, আবার إذا জি, جاء نصر الله والفتح ফাতো না, ফাত, فتح ফাত শেষের দিকে বাতাস বের করতে হবে। ফাত আবার হ্যাঁ, إذا জি শাহ جاء খন্দকার ভাই। جي إذا جاء نصر الله والفتح হ্যাঁ, মাশাআল্লাহ। পরে ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম, فسبح بحمد ربك واستغفر إنه كان توابا হ্যাঁ, ফাসাব্বিহ, এই যে হাটা আছে, এই হাটা আগে ভিতর থেকে আনতে হবে। হা কোন জায়গা থেকে হয়? কণ্ঠনালীর মাঝখান থেকে। আর হা উচ্চারণ করার সময় বাতাস ভরপুর বের করতে হবে। ফাসাব্বিহ, এইভাবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এইভাবে। হ্যাঁ, سبح بحمد পরে ربك ইন্নাহু, إنه كان توابا মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহ খন্দকার ভাই, আপনাকে যে বিষয়গুলো ধরিয়ে দিলাম, যেখানে যেভাবে উচ্চারণ করার দরকার ছিল, যেমন হায়ের উচ্চারণ বাতাস বের করতে হবে, সদের উচ্চারণ করার সময় মুখটা সামান্য গোল করতে হবে, এই জায়গাগুলো একটু খেয়াল করে করতে হবে, তাহলে ইনশাল্লাহ উচ্চারণগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার নামাজের সূরাগুলো ইনশাল্লাহ শুদ্ধভাবে ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন আমরা চলে যাব। আসসালামু আলাইকুম তারপর হ্যান্ড রেজ হযরত। করেছেন। জি হযরত, আমি আসাদুজ্জামান তুহিন সবার আগে হ্যান্ড রাইজ করছি। হ্যাঁ, জি 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 জি, আমরা সিরিয়াল ভাবে যাব। তারপর আছেন, হ্যান্ড রেজ করেছিলেন আমাদের একেএম রফিকুল আমিন ভাই, আপনি বলতে পারেন। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আউযু আসসালাম। বিল্লাহি মিনাশ শাইতানির জি, রাজীম। হুম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হুম, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হুম, فسبح بحمد ربك واستغفر হুম। إنه كان توابا হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক ছিল। আর আর হায়ের উচ্চারণ গুলো আরেকটু পরিষ্কার, ফাসাব্বিহ, এইভাবে বিহামদি। فسبح হ্যাঁ জি, بحمد মাশাআল্লাহ। ربك واستغفر হ্যাঁ, জি আচ্ছা, মাশাআল্লাহ।
আচ্ছা, একজন ভাই উনি আর্জেন্ট, ওনার হয়তো একটু জরুরি ই- আছে, কাজ আছে, তো উনি হ্যান্ড রেজ করেছিলেন। শাহরিয়ার ভাই, নাফিস ভাই, জি, আপনি কি আসসালামু শোনাতে আলাইকুম। পারেন? ওয়ালাইকুম আসসালাম। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, إذا جاء نصر الله والفتح হুম। ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজা, গোল থেকে স্বাভাবিক করে ফেলবেন। আফওয়াজা। أفواجا হুম। فسبح بحمد ربك واستغفر হা গুলো إن আগে চাপ দিতে হবে ভাইজান, হা গুলো এই যে এখানে আগে চাপ দেওয়া লাগবে। ফাসাব্বিহ, এইভাবে আবার। فسبح হুম, পরে فسبح بحمد ربك واستغفر إنه كان توابا হ্যাঁ, হায়ের প্র্যাকটিসটা বেশি করতে হবে। হা, হি, হু, আহ, এইভাবে। আর হা উচ্চারণ করার ক্ষেত্রে চাপ দেওয়া লাগবে, আর এটাকে বাতাস, ভরপুর বাতাস বের করতে হবে। যেমন ফাসাব্বিহ, ফাসাব্বিহ, এইভাবে চাপ দেওয়া লাগবে। ফাসাব্বিহ। হুজুর, এই হ্যাঁ। জায়গাটায় সমস্যা হয়েছে। হুম। হ্যাঁ, এখানে একটু সমস্যা হচ্ছে আপনার, আগে হায় চাপ দিতে হায়ের হবে। উচ্চারণে। হ্যাঁ, হায়ের উচ্চারণে। আচ্ছা, আমি কয়েকবার বলি, দেখেন হয় কিনা। হুম, আচ্ছা, ফাসাব্বিহ। হুম। হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে এখন ফাসাব্বিহ আস্তে হইতে আস্তে হবে। হচ্ছে। হ্যাঁ, এইভাবে আচ্ছা হবে আচ্ছা ইনশাআল্লাহ। জি। তারপর আছেন আমাদের তাওহিদ ভাই, আপনি শোনাতে পারেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হুম, ورأيت ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম, فسبح بحمد ربك واستغفر হুম। إنه كان توابا। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার সবগুলো উচ্চারণ মাশাআল্লাহ আজকে ভালো ছিল। ওকে, শুক্রিয়া। আচ্ছা, জি, সম্মানিত উপস্থিতি, আমাদের উদ্দেশ্যে আমাদের বাংলা ইকো একাডেমির সম্মানিত ডিরেক্টর তামজিদুর রহমান স্যার কিছু কথা বলবেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, তারপর আমরা আবার তেলাওয়াতে চলে যাব। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সকলে কেমন আছেন? জি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমাকে জি, সকলে হ্যাঁ, শুনতে এখন শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি। জি। জি, সম্মানিত উপস্থিতি, সকলে কেমন আছেন? আপনাদের সাথে আসলে আমাদের কোরআনিক এমবিএ এর এই আয়োজনে আজকে আমরা নাজিরাতুল কোরআনের যে লেভেল 1, এইটার 6ষ্ঠ ক্লাসে উপস্থিত হতে পেরেছি, এবং সাথে সাথে আমাদের শুক্রবার এবং সোমবারের যে আয়োজন, সেটাতে অনুধাবন প্রক্রিয়াও চলছে। এবং আজকে যখন ক্লাস হচ্ছিল, আমি ক্লাসের শুরু থেকেই দেখছিলাম যে খুব চমৎকার ভাবে আপনাদেরকে নিয়ে আমাদের এই সম্মানিত হাফেজ সাহেব খুব চমৎকার ভাবে আপনাদের সাথে কমিউনিকেট করছেন, এবং আপনারাও খুব মজার সাথে ওনার সাথে কোঅপারেট করছেন। কোন জিনিসটা এরকম, কোন জিনিসটা এরকম। জি, অনেকেই অনেক কোশ্চেন করেছেন, আমি 2 মিনিট কথা বলবো। যারা জিজ্ঞেস করছেন মহিলারা কোন গ্রুপে কিভাবে পড়া দিবে, এটা নিয়েও 1 মিনিটে কথা বলে আমি আমার আলোচনা জাস্ট 2 মিনিটে শেষ করতে চাই, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, প্রথমে আগে বলে নি, মহিলাদের ক্লাস আজকে আজকে আসলে আমাদের রাখার ইচ্ছা ছিল, কিন্তু মহিলাদের ক্লাসের আজকে হচ্ছে যে আমাদের যে হজরতের ক্লাসটা আছে, ওই ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাওয়াতে শুধুমাত্র মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আগামীকালকে একই সময়ে, আগামীকাল একই সময়ে ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে লিংক পাবেন। আপনাদের জন্য আলাদা যে গ্রুপ আছে, ওই গ্রুপে ঢুকে আপনারা আগামীকাল বৃহস্পতিবার আপনারা আপনাদের নাজিরাতুল কোরআনের যে পড়াটা দিতে চাচ্ছেন, সেইটা ইনশাল্লাহ দিয়ে দিবেন। হযরত আমি আলামিন আবির হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম আপনার স্ক্রিনটা 1 মিনিটের জন্য একটু পজ করার জন্য অনুরোধ করেছি। আচ্ছা, যারা আছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই যে আমাদের এই অনলাইনের মতন দীর্ঘ এই ক্লাসেও আলহামদুলিল্লাহ আপনারা একটা বড় অডিয়েন্স প্রতিদিন জয়েন করছেন, এবং আপনারা ইতোমধ্যে বুঝে গিয়েছেন যে আমরা মূলত অনুধাবন শুক্রবার এবং সোমবার
এবং নাজিরা চমৎকার ভাবে শনিবার এবং বুধবার আমাদের এই আয়োজনটা চলছে। হ্যাঁ, এখন সেক্ষেত্রে রাত্রি 9:15 থেকে 11:30 পর্যন্ত আমাদের ক্লাস শিডিউল হয়ে থাকে। এ পর্যন্ত আমরা নাজিরার ক্লাস 6টা করে ফেলেছি, আরো 6টা হবে, এবং আমাদের অনুধাবনের ক্লাস সম্ভবত আমরা 3টা করে ফেলেছি, আরো 9টা ক্লাস হবে। তো এইভাবে করে আমাদের টোটাল 24টা ক্লাস কমপ্লিট হবে ইনশাল্লাহ। এই মাসের মধ্যে আমরা কমপ্লিট করার একটা পরিক্রমা, এইটার আমাদের এই সুন্দর জার্নিটার নাম দিয়েছিলাম আমরা কোরআনিক এমবিএ। আমি এ পর্যন্ত আপনাদের কাছ থেকে আসলে মানে আপনাদের কোনো রিভিউ, আপনাদের কোনো জায়গা থেকে আপনাদের এই প্রচেষ্টার ক্ষেত্রে আপনারা মানে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, বা আপনাদের জায়গা থেকে তো প্রথমে শুনেছিলাম, হ্যাঁ ভালো লাগছে। আমি যে কোনো একজনের কাছ থেকে শুনতে চাই, পুরো এখন এই 54 জনের মধ্যে থেকে রিপ্রেজেন্টেটিভ কেউ কে আছেন? আমি অনেকের নামের আগে প্রফেসর দেখছি, ইঞ্জিনিয়ার দেখছি, কোনো ভাইজান কি আছেন যে আমার সাথে একটু কোঅপারেট করতে পারেন যে আপনাদের এই আয়োজনের ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি আপনারা সেটা পাচ্ছেন কিনা? 1। 2 নম্বর কথা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে জায়গাটা, যে এই 24টা ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকবার, এর আগে অসংখ্যবার আমাদের এই প্রোগ্রামগুলো চলেছে, এর আগে প্রায় 6টা ব্যাচ চলে গেছে আমাদের কোরআনিক এই এমবি এর মতন করেই নাজিরা এবং অনুধাবনের মধ্যে দিয়ে আমরা পারি করেছি। ফলে সেই জায়গা থেকে অনুধাবন অন্তপক্ষে নামাজ শিক্ষার পাঠটা বুঝে বুঝে পড়া এবং অ্যাটলিস্ট সহি শুদ্ধ করার যে জায়গাগুলো, প্রিলিমিনারি জায়গাটা আমরা ওকে করতে চাই। তো এই লক্ষ্যে আপনারা যে দুটো তিনটে ক্লাস করছেন, আমি যে কোনো একজন কি একটু আনমিউট করবেন? আনমিউট করার পারমিশন তো এখন সবারই আছে, আমি একজনের কাছে একটু শুনতে চাই যে হুজুর আমি কিছু কথা বলতে চাই। জি জি, জহিরুল ইসলাম ভাইজান আনমিউট করেছেন, আপনার পরিচয়টা একটু জানতে চাই প্রথমত। আমি এমডি জহরুল ইসলাম, জি জি, জয়ফাট থেকে। যশোর থেকে বলছিলাম। জি হুজুর আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আমাদের যে নাজিরাতুল কোরআন লেভেল 1 যে আমাদের কোর্সটা, এই কোর্সটাতে আমরা 12টা ক্লাস করব, ঠিক? জি জি এই 12টা ক্লাসে সূরা ফাতিহা থেকে শুরু করে আমার সূরা, এদিকে তো ফাতিহা তো নামাজের ক্ষেত্রে আমাদের 1 নম্বরে লাগে, জি আর এদিকে নর্মালি ধরো আমরা কম জানি, সেক্ষেত্রে সূরা ফিল থেকে নাস পর্যন্ত, অর্থাৎ লাস্টের 10টা, জি এই জি লাস্টের 10টা সূরা মাস মানে কমপ্লিটলি আছে কিনা, মানে এই 10টা কমপ্লিট আমরা এই 12টা ক্লাসের মধ্যে পাবো কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার জানতে চাচ্ছি। জি জি, আপনার কি একটাই প্রশ্ন ভাইজান? জি, আমার এই শুধুমাত্র এইটাই জি প্রশ্ন জি ছিল। জি জি জি, আমাদের এটা আসলে মানে যেহেতু একটা লার্জ অডিয়েন্সের ক্লাস, আমরা শুরু যেদিন করেছিলাম সেটা সম্ভবত 125 জনের উপরে বা 150 জনের অডিয়েন্স ছিল। হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে যে আপনাদের যেহেতু গ্রামারটাও ইনক্লুডেড, হ্যাঁ আপনারা হয়তো বা আমি হজরতের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে ক্লাসের যে হোস্ট আলামিন আবির হুজুর, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সিলেবাসটা মূলত উনিই সাজিয়েছেন। হজরত, আমাদের এই ক্লাসে এ পর্যন্ত কয়টা সূরা আমরা কমপ্লিট করতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ, আমাদের এই নাজিরাতুল কোরআন লেভেল 1 এই কোর্সে আমরা 2টা সূরা আমরা আলহামদুলিল্লাহ মাস্ক করেছিলাম। গত বুধবারের ক্লাসে আমরা সূরা ইখলাসের মাস্ক করেছি, আজ হ্যাঁ, আমরা সূরা নাসরের মাস্ক করেছি। তো সূরা আলহামদুলিল্লাহ আপনারা ইনশাল্লাহ যে 12টা ক্লাস, আমাদের আরো 6টা ক্লাস বাকি আছে, এই 6টা ক্লাসে আমরা শেষের 10টা সূরা আমরা ফুল দেখাতে পারবো না, তবে আমরা আপনাদের আরো 2-3টা সূরা আমি ইনশাল্লাহ ফাতিহা সহ আরো 2-3টা সূরা আমি ইনশাল্লাহ মাস্ক করানোর চেষ্টা জি করব। জহুরুল ভাই, আমাদের আসলে মানে যেহেতু অনেক কিছু মেনটেন করতে হচ্ছে, ফলে পুরো 11টা সূরার যে আপনি আবদার রেখেছেন এটা কমপ্লিট আসলে করা সম্ভব হবে না। যতগুলো পারা যায় শেষের ওই সূরাগুলোর নিরিখেই ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি উত্তরটা পেয়েছেন ভাই। আচ্ছা, আর একটা যে জিনিস আমরা উত্তরটা পেয়েছি, তবে একটু চেষ্টা করবেন, মানে আমরা নিজের থেকে অনুধাবন করতেছি কি যে আমরা নিয়ম পড়তেছি ঠিক আছে, জি তারপরও একটা একটা থিওরিক্যাল শিক্ষা, একটা হলো প্র্যাকটিক্যাল শিক্ষা। তো জি জি এটা নিয়মের ক্ষেত্রে আমরা থিওরিক্যাল শিক্ষাটা পাচ্ছি, বাট যখন মাস করতেছি তখন একদিনে একটা সূরা যখন মাস করতেছি, হয়তো আমি সহ যারা কম আমরা বুঝি, আমাদের কিন্তু কমপ্লিটলি ওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা আমাদের নামাজে কন্টিনিউ লাগে। এই 10টা জি জি সূরাই তো বেশিরভাগ ঘুরে ঘুরে আসে, বড় জি সূরা জি জি হয়তো আমরা অনেকেই হয়তো বা জানি না। তো সেক্ষেত্রে কিন্তু আমি চাচ্ছিলাম কোনোভাবে, অত প্রত্যেক ক্লাসে যদি একটা করে সূরাও হয়, বা যদি কোনো সিস্টেমে করানো যায়, বা কোনো আইডিয়া করা আচ্ছা যায় ঠিক কিনা, আছে, এই আমরা বিষয়ে যদি। ইনশাল্লাহ এক ক্লাসে দরকার হয় প্রয়োজনে আমরা একাধিক সূরা যে হলেও ইনশাল্লাহ আমরা আমাদের মতন করে ওই ক্লাসের মানে এই সূরাগুলার যতটা পর্যন্ত যা সম্ভব হয় আমাদের এই 12টা ক্লাসের
পরিক্রমাতে আমরা যতটা সম্ভব হয় ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আমার মাথায় এসেছে, গত শুক্রবারে আপনারা সম্ভবত সবাই ছিলেন। গত শুক্রবারের এই ক্লাসের যে 50 জন ছিলেন সবাই কি উপস্থিত ছিলেন? যে কেউ একজন আনমিউট করবেন, জহিরুল ভাই বা XYZ যে কেউ, সবাই সম্ভবত আমি আপনাদের সকলকেই পেয়েছিলাম গত শুক্রবারের আয়োজনে। আমরা যে কাজটা করব যে এই ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ ওই ক্লাসের তাফসিরে চলে যাব। যেমন আমি আজকে প্ল্যান করছিলাম যে আপনারা যেহেতু আজকে সূরা নাসর করছেন, আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমাদের যে গ্রামার থাকবে, গ্রামারের অংশে খুবই চমৎকার ভাবে আমরা ইনশাল্লাহ গ্রামেটিক পার্টে আরবিক গ্রামার যেটাকে বলে আরবিক টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এক্ষেত্রে যে আলোচনা সেটার সাথে সাথে আমরা যে তাফসিরের পার্টটা থাকে, গত সপ্তাহে আসলে শুধুমাত্র আমরা সূরা ফাতিহার কোনটা হরফ, কোনটা ফেল, কোনটা ইসিম এইগুলো ডিটারমাইন করার চেষ্টা করেছি। এখন আমরা আগামী শুক্রবারে ইনশাল্লাহ যা ব্যাকগ্রাউন্ড থাকবে বা গ্রামার থাকবে তার পাশাপাশি ইনশাল্লাহ আজকে যেহেতু আপনারা সূরা নাসর করছেন, চমৎকার সূরা নাসরের ব্যাকগ্রাউন্ড সেগুলো সহকারে যতটুকু পারি ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব, সূরা নাসরটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এক, 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যেহেতু এই 24টা ক্লাসে আপনাদের কি কি হবে যে আপনারা বুঝে গেছেন যে অন্তপক্ষে বেসিক থিওরি কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে যে আপনাদের মাস্কের জায়গাটা আমরা যতটুকু পারি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সেক্ষেত্রে আপনারা এর পরবর্তী আমাদের আরো লেভেল 2 আছে, লেভেল 3 আছে, যারা ইতোমধ্যে করছেন হয়তো বা শেষের দিকে যে আরো দেখতে পারবেন যে আসলে লেভেল 2 লেভেল 3 তে আমাদের কি হয়। এই জায়গাগুলাতে মানে হয়তোবা আমরা তেলাওয়াতের সকলকে সময় দিতে পারছি না, প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খ রূপে ওইখানে তেলাওয়াত দিতে পারেন, এর জন্য খুবই লিমিটেড সংখ্যক নাম্বার নিয়ে আমাদের ওই ব্যাচগুলো পরিচালিত হয়। আশা করছি এইগুলা আপনারা যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন, এই 24টা ক্লাসের শেষান্তে আপনারা ওই ক্লাসগুলাতে যাবেন এবং আমাদের সাথে এই পরিভ্রমণে ইনশাল্লাহ লেগে থাকবেন। এখন বক্তব্য হচ্ছে যে আপনাদের কাছে বাংলা ইকরা একাডেমি তো আসলে প্রথম থেকেই আমরা বলেছি যে পুরো এই জার্নিটা শুধুমাত্র রব্বুল আলামিনের রাজি খুশির জন্য। আমরা কমপ্লিটলি এ যাবৎকালে কখনোই আমরা বাংলা ইকরা একাডেমি থেকে এত বড় সাহস করিনি, শুধুমাত্র রমজান ব্যতীত। কেননা প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে আমাদের মানে হিউজ এফর্টের প্রয়োজন হয়। আমাদের সম্মানিত কারি সাহেব যারা আছেন, সাথে সাথে আমাদের পিডিএফ শিটস এবং জুম ওয়েবসাইট প্রত্যেকটা নিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে একটা হিউজ সেট আপ নিয়ে আমরা মাশাআল্লাহ এরকম কোর্সগুলো খুবই আন্তরিকতার সাথে পরিচালনা করে থাকি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের মতন করে সর্বোচ্চ রকম এফর্ট প্রত্যেকটা ব্যাচে যেমন করে দিই, এ ব্যাচেও ইনশাল্লাহ দিচ্ছি, সেইটার স্বাক্ষর আপনারা ইতোমধ্যে পেয়ে গেছেন। এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এই কোর্সের কোনো ধরা বাঁধা কোনো হাতিয়া রাখি নাই। আপনারা জানেন যে পর্যন্ত আমাদের টোটালি এইটা হচ্ছে যে ওপেন কোর্স হিসেবে আমরা রেখেছি। কোরআনিক এমবিএ নামে আমাদের 12টা এবং 12টা 24টা ক্লাসের এই পরিভ্রমণে আপনারা সকলে যে যেখান থেকে যে দিন অংশগ্রহণ করছেন, এটাতে আমাদের কোনো মানে রিকোয়ারমেন্ট, মানে একদম মাস্ট রিকোয়ারমেন্ট বলে আমাদের অন্য সব কোর্সে আছে, কিন্তু এই কোর্সে আমরা রাখি নাই যে অন্তপক্ষে হাতে খড়িটা আপনাদের সকলের হোক। তবে যেহেতু আমাদের এই কোরআনিক প্রোগ্রামটা আমাদের ইকরা ফান্ড থেকে পরিচালিত হচ্ছে, ইতোমধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের এই আয়োজনে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে যে কোনো ভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন। অনেকেই এই জায়গা থেকে আসলে আমরা সলভেন্ট না, আবার মাশাআল্লাহ অনেকে সলভেন্ট, যে জায়গা থেকে আমাদের এই কোর্সটা কিন্তু এর আগেও যখন আমরা পরিচালনা করেছি সেইটার যে একটা ফিক্সড হাদিয়াও আমরা রেখেছিলাম, যে যার আলোকে হয়তো আমাদের গত ব্যাচে অনলি 19 জন মেম্বার আসলে ছিল। যে আমাদের কাইকোবাদ ভাইদের যে ব্যাচটা, এইটা অনুধাবনের লাস্ট ব্যাচটা গিয়েছে কাইকোবাদ ভাই, আইয়ুব ভাই, তারপরে হচ্ছে যে ওই ব্যাচের যে ভাইয়ারা আছেন 19 জন মেম্বার ছিলেন, উনারা আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছিলেন, উনারা এখন লেভেল 2 লেভেল 3 তে আছেন। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, যেহেতু এটা সম্পূর্ণভাবে উন্মুক্ত, আমাদের এক্ষেত্রে কোনো রকম কোনো বাইন্ডিংস নাই, কোনো রকম কোনো আমাদের এক্ষেত্রে আমরা সকলকে উন্মুক্ত করে দিয়েছি। আমাদের যার যতটুকু অংশগ্রহণ করার ইচ্ছা আছে, যার যতটুকু সাধ্য আছে, অনেকেই আলহামদুলিল্লাহ এগিয়ে এসেছেন। এই মেসেজটা আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়া, শুধুমাত্র আপনাদের যারা উইলিংলি এই কোর্সের সাথে সাথে ফিনান্সিয়ালিও অংশগ্রহণ করতে চান, আমাদের বিকাশ বা নগদ নাম্বার এইটাই থাকলো। এইটা কারোর উপরে কোনো প্রেশার নয়, অবশ্যই আপনাদের যার যতটুকু ইচ্ছা আপনারা এই কোরআনিক কোর্সে আমাদের ইকরা ফান্ডে যদি আপনারা শরীক হন, আমাদের এই আয়োজনগুলা কমপ্লিট করাটা আরো সকলের জন্য সহজ হবে, আমাদের জন্য আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলতে আরো বেগবান হবে ইনশাল্লাহ। তো সেই আহ্বান বা সেই আবদার বা সেই দানের দাবিটাও আপনাদের কাছে রেখে গেলাম, যাতে করে আমাদের এই আয়োজনগুলার এই 24টা ক্লাস শেষে অন্তপক্ষে আমাদের যে
পুরো সেটআপ আছে, তাদেরকে এই কোর্সের মতন জায়গা থেকে আমরা আমাদের মতন পরিচালনা পরিষদে এরকম না মনে হয় যে না আমরা এই পুরো আয়োজনটা করতে গিয়ে বাংলা ইকরা একাডেমির তহবিলটা থেকে আমাদের কোনো ডোনার খুঁজতে হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ভাইরা এগিয়ে আসেন, যার ফলশ্রুতিতে আমরা কখনোই আলহামদুলিল্লাহ এই 2.5 বছরের পরিভ্রমণে আলহামদুলিল্লাহ আমরা কখনো থেকে যাইনি। রব্বুল আলমিনের কাছেই আসলে আমাদের সকল কিছু চাওয়া পাওয়া। আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করে নিয়ে এরকম আয়োজন যখন শুরু করেছিলাম হজের শেষান্তে, আমি যখন হজ থেকে এসেছি, শুধু আমাদের পরিচালনা বোর্ডের বক্তব্য ছিল যে ভাই এত বড় আশা করতেছেন, যদি আমাদের এক্ষেত্রে আমরা পুরো ফান্ডিং নালে চলে যাই বা আমরা এসে, তাহলে এই পরিচালনা পরিষদটা চলবে কিভাবে। আমি শুধু সকলের কাছে নয়, আমি শুধু রব্বুল আলমিনের কাছে ভরসা করেছি যে এ পর্যন্ত 2.5 বছরে আমাকে কখনো ভাবতে হয়নি ইনশাআল্লাহ রব্বুল আলমিন কোন খাজানা থেকে এই ব্যয়ভারটা বহন করবেন উনিই ভালো জানেন। অতএব এই ব্যয়ভারটা আসলে আমাদের সকলের দায়িত্ব বলে আমি মনে করি। আপনাদের কাছে সেই আহ্বান, সেই আবদার, সেই দাবিটা ঐচ্ছিকভাবে দেয়া থাকলে আপনারা যে যার মতন করে অংশগ্রহণ করলে আমাদের এই পরিভ্রমণটা সহজ হবে। এই আবদারটা আমি জাস্ট একটা বা দুইটা মেসেজে আপনাদেরকে দিব, হয়তোবা একাধিকবার বললে এই সৌন্দর্যের জায়গাটা নষ্ট হবে। ফলে আশা করছি এখানে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন, যারা সুশীল সমাজের থেকে যারা আছেন, আমার কথার অ্যাঙ্গেল বুঝতে পারছেন, আপনারা আপনাদের মতন করে এগিয়ে আসলে আমাদের এই আয়োজনগুলো সুন্দর হবে, আরো সহজতর হবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আগামী অনুধাবনের ক্লাস শুক্রবারে হবে। আজকের ক্লাসে মাস্কের পার্টটা অবশ্যই আপনারা করবেন। আমি সেই ক্লাসে চলে যাব, আপনাদের কাছে এই দাওয়াতটার জন্যই এসেছিলাম মূলত। এবং মহিলা বোনেরা যারা আছেন, আপনারা আগামীকালকে এই সময়ে আপনাদের গ্রুপে আলাদা লিঙ্ক পেয়ে যাবেন। ওই গ্রুপে কোনো পুরুষ ঢুকবেন না, মহিলা ম্যাডামের নেতৃত্বে, হাফেজার নেতৃত্বে আপনারা ইনশাল্লাহ পড়া দিয়ে দিবেন। ফলে এই পর্যায়ে আমি আবার আমাদের শায়েখের কাছে ফিরে যাচ্ছি। হযরত, আপনি আপনার যে মাস পর্বে ছিলেন সেই পর্বে ফিরে যাবেন, আপনার স্ক্রিনে নিয়ে বাকি ক্লাসটা পরিভ্রমণ করবেন। হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমরা সূরা নাসরের মাশক করছিলাম। মাশাআল্লাহ কয়েকজন ভাই শুনিয়েছেন, আরো অনেকে আছেন। ইনশাআল্লাহ সবার তেলাওয়াত শোনার চেষ্টা করব। আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন ইনশাআল্লাহ, যারা হ্যান্ড রেজ করবেন আমি সিরিয়াল ভাবে সবার তেলাওয়াত ইনশাআল্লাহ শুনবো। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপর আছেন আমাদের এমডি শহীদুল্লাহ ভাই, আপনি শুরু করতে পারেন। এমডি শহীদুল্লাহ ভাই। আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না। আমরা এরপরে চলে যাব জহিরুল ইসলাম ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি সূরা নাসরের তেলাওয়াত শোনাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আবার ওয়ারা ভাইজান আবার ইজা আমি জাআ একদম ফার্স্টে বলেছি যে ইজা, জালের উচ্চারণটা চিকন হবে, আর যা যেটা জিম ওটা হবে মোটা। ইজা যা, আপনার উচ্চারণে মনে হয় জাল জিম এক উচ্চারণ করে ফেলছেন, তো এটাকে পার্থক্য করতে হবে। ইজাটাকে চিকন করতে হবে আর যাটাকে মোটা করতে হবে। ইজা যা, ইজা জিব্বার আগা আর যা জিব্বার মাঝখান। হ্যাঁ, আবার জি ইজা জা ইজা, জালটা চিকন হলো না, আবার ইজা না, ইজা আরো চিকন জিব্বার আগা থেকে। ইজা ই ইজা, আমার 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 একটু আমার দিকে একটু লক্ষ্য করুন। ইজা, এই যে ইজা, এইভাবে ইজা আরো আরো ইজা চিকন। ইজা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আগুল্লাহি হয়ে গেল। আমি বলেছিলাম কি যে আল্লাহ শব্দের লামের আগে যখন হরকতটা পেশ অথবা জবর থাকবে তখন লয়ের দিকে চলে যাবে, মানে মোটার দিকে চলে যাবে, তখন এটা গুল্লা বলা যাবে না, গুল্ল বলতে হবে। ইজা জা নাসরুল্লাহ, রুল্লাহ নট গুল্লা। আবার জি
ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হামজাতে একটু টান হয়ে গেল। যা আ নাসরুল্লাহি, আপনি আ বলে থামেন, থামলেও যেন টানটা না হয়। হ্যাঁ, আবার ইজা জাআ এই যে আ নাসরুল্লাহ বলে কিন্তু আপনি টান দিয়ে ফেলছেন। আ বলে থেমে যান। ইজা যা আ, এইভাবে। জি হুম, ইজা জাআ হ্যাঁ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। হুম, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফাতহু না, আমি বললাম কি, যদি হাতে থেমে যান তাহলে হাটাকে মিলিয়ে ফেলবেন, তখন হু না বলে ওটাকে বলতে হবে ফাত। ফাত, হাটার হায়ের উচ্চারণ বাতাস বের করে ওটা নিয়ে আসতে হবে, কিন্তু ফাতহু বলা যাবে না, ফাত বলতে হবে। হ্যাঁ, আবার জি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হ্যাঁ ওয়া রাআইতান ওয়াগা না না, ওয়া র র, রটা গান গায়ে উচ্চারণ হয় না, র হয়, ওয়া র। হুম, ওয়ারা হ্যাঁ, ওয়ারা আইতান রা না, নাসা ওয়া র র, ওয়া- ওয়া র, রা বললে ওয়া- ওটা ভুল হবে। হ্যাঁ, ওয়ারা ওয়ারা ওয়া র, ওয়া র, মুখটা গোলের দিকে থাকবে, ওয়ারা এরকম না, ওয়া র। হ্যাঁ ওয়ারা হ্যাঁ, ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা হ্যাঁ, ওকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হ্যাঁ, ইন্নাহু কানা তাওয়াবা কানা তাওয়াবা, নাতে কোনো টান দেওয়া যাবে না। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা নাতে কিন্তু সামান্য টান চলে আসে। কানা ছেড়ে দেন, কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই তেলাওয়াত বেশি বেশি করতে হবে, যে বিষয়গুলো ধরিয়ে দিলাম আপনাকে, আজকে যে গাইডলাইনটা দিলাম এটা আপনি কাজে লাগাবেন। যখনই জি এই তেলাওয়াত করবেন, নাসকের তেলাওয়াত করবেন, আপনি খেয়াল করবেন যে ফাতহু না বলে ফাতহ বলবেন, আর ওয়ারা না বলে ওয়ারা বলবেন। এই জায়গাগুলো মনে রাখতে হবে, ওয়ারা না ওয়ারা। আর আরেকটা হলো ইন্নাহু কানা, নাতে যেন টান না হয়, ইন্নাহু কানা তাওয়াবা। এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। তারপর তেলাওয়াত শোনাবেন আমাদের জনাব শিবলি সাদিক, আপনি শোনাতে পারেন। শিবলি সাদিক ভাই, আপনি শোনাতে পারেন। আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছে না। আমরা তাহলে চলে যাব আমাদের জনাব কুতুবুদ্দিন ভাইয়ের কাছে। কুতুবুদ্দিন ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শোনাতে পারেন। এমডি কুতুবুদ্দিন ভাই। আচ্ছা, আমাকে সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমাদের কুতুবুদ্দিন ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি সিরিয়ালে আছেন, আপনি শোনাতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে চলে যাব পরের জনের কাছে। আচ্ছা, এমডি আলমগীর ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শোনাতে পারবেন। শোনা জি, আপনি শোনাবেন আলমগীর ভাই। এমডি আলমগীর ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। উম, আচ্ছা, শহীদুল্লাহ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, আনমিউট করা যাচ্ছে না। সরি সরি, হয়তো আমাদের এখান থেকে একটু প্রবলেম ছিল। আচ্ছা, এখন একটু দেখবেন, আপনারা
আনমিউট করতে পারছেন কিনা? হ্যাঁ ওকে শেখ ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শেখ আচ্ছা, এমডি হ্যাঁ। আলমগীর হোসেন আলমগীর ভাই আপনি শুনবেন। জি। জি উস্তাদ জি শুনতে পাচ্ছি হ্যাঁ। জি আলমগীর ভাই। জি আলমগীর ভাই আপনি শোনাবেন। আলমগীর ভাই। জি শুনতে পাচ্ছেন জি হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা সরি আসলে আপনাদের এইখান থেকে একটু সমস্যা হচ্ছে এই জন্য এরকমটা হয়েছে আচ্ছা জি ভাইজান হ্যাঁ আপনি আচ্ছা শুরু করেন। জি উস্তাদ জি আমার একটা অপিনিয়ন ছিল পড়ার আগে একটু যদি বলতাম তাহলে আপনি শুনলে উপকৃত হতাম জি বলুন। যে উস্তাদ জি আসলে হুম, আমাদের যে ক্লাসের টাইম আমি আজকে ফার্স্ট জয়েন করেছি আহ, আচ্ছা আসলে আমার কাছে খুবই ভালো লাগলো জিনিসটা দেখে হ্যাঁ আমাকে একজনে উদ্বুদ্ধ করেছে আমি আমার সাথে আরো 3 জনকে নিয়ে জয়েন করেছি জি তো সেই সাথে টাইমের ব্যাপারটাতে আমি একটু কোশ্চেন করতে চেয়েছিলাম যে আমাদের যে টাইমটা দেওয়া হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে যে 10টা 45 পর্যন্ত যদি ক্লাস চলে তাহলে এক্সাম্পল 11টা পর্যন্ত আমাদের সময় চলে যায় হুম, তো সেক্ষেত্রে মানে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে বলছিলাম যে আমাদের যেহেতু ফজর উঠতে হয় নামাজ পড়তে হয় হুম, যদি আমরা একটু লেট করে ঘুমাই তাহলে ফজর উঠতে কিন্তু কষ্ট হয় তো সেই সাথে আমাদের টাইমটা যদি 15 মিনিট আগানো হতো যেহেতু এখন বর্তমান সব জায়গাতে জামাত 8টা 30-এ হয় আসা এই হ্যাঁ 9টার মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যায় তো সেই সাথে ক্লাসটা যদি 9টা থেকে আমাদের স্টার্ট হয় তাহলে আমাদের 9:30টার মধ্যে সরি 10:30টার মধ্যে ক্লাস আমাদের আহ, ইনশাল্লাহ ফিনিশ হবে তো এই বিষয়টা আপনারা একটু নজরদারিতে রাখেন এটা আমার একটা অপিনিয়ন আমি বলছি না যে এটা করতেই হবে এরকম তবে আমি ইনশাল্লাহ এই জিনিসটা জি আপনাকে জানালাম জি মাশাল্লাহ শুক্রিয়া আমাদের আলমগীর ভাই একটা চমৎকার একটা মতামত জানিয়েছেন। আমি ওই জিনিসটা ভাবছিলাম যে আমাদের তো এখন জামাত এগিয়ে আসছে। এখন কিন্তু সব মসজিদে 8টা 30-এ জামাত হচ্ছে। তো আমরা 9টায় আমরা টাইম দিতে পারি। হ্যাঁ অনেকে হয়তো 8টা 45 সবার তো আর 8:30টায় হবে না। অনেকের 8টা 45-এও হয়। তবে আমরা একটু আমাদের ক্লাসের জন্য আমরা একটু 9টা থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করব ইনশাল্লাহ। তো এটা ইনশাল্লাহ বিবেচনা করছি। আর আমাদের ইনশাল্লাহ টাইমটাকে আমরা একটু শর্ট করবো। ওই 11টা অনেক লং হয়ে যায়। আমরা ইনশাল্লাহ হয়তো রুলস এর জায়গাটা একটু বেশি সময় নেব না, রুলস এর জায়গাটা কম নেব। আর আমরা সবচেয়ে বেশি এখন থেকে আমরা আমাদের মাস্কের জায়গাটাতে ফোকাস দেবো ইনশাল্লাহ। বুঝাতে জি পেরেছি সবাইকে? জি জি জাজাকাল্লাহ আচ্ছা জি আলমগীর ভাই আপনি শুরু করবেন। আরো অনেকে আছেন যারা এখনো তেলাওয়াত শুনাননি। ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ সবার তেলাওয়াতই শোনা হবে। জি জি ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم হুম بسم الله الرحمن الرحيم হুম إذا جاء نصر الله والفتح হুম ورأيت الناس يدخلون في دين الله أفواجا আবার فسبح 2 নম্বর আয়াতটা আরেকবার। ورأيت الناس يدخلون في دين الله أفواجا আফওয়াজা মনে হচ্ছে আপনি ওয়াওয়ের 2 আলিফের জায়গায় টানটা নিয়ে যাচ্ছেন। এটা 1 আলিফের জায়গায় রাখতে হবে। ওয়াজা এইভাবে। أفواجا হ্যাঁ এই তো মাশাআল্লাহ এখন ঠিকভাবে আসছে। জি তারপর فسبح بحمد ربك واستغفره হুম إنه كان توابا ও না মুখটা আপনার গোলই থাকে। যখন গোল থেকে স্বাভাবিক করবেন তখন ওয়াওটা সুন্দর হবে। আউ ওয়া বা এইভাবে। আবার ইন্নাহু। توابا হ্যাঁ এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে আসছে। এই জিনিসটাই করবেন। আচ্ছা জি মাশাআল্লাহ আপনার সবকিছু ঠিকঠাক ছিল। আগে একটু সময় নিয়ে পড়তে হবে, দ্রুত না।
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। একটা আয়াত বলার পর 2 সেকেন্ড করে সময় নেবেন, সাথে সাথে আরেকটা আয়াত পড়লে ওই আয়াতের কোনো মজা থাকে না। তো এই তেলাওয়াতে জি কিছু জি মজার জায়গা আছে, যে বিষয়গুলো খেয়াল করতে হবে। আচ্ছা, জি জি মাশাআল্লাহ। জি 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 তারপর আমরা তেলাওয়াত শুনবো আমাদের জনাব শিবলি সাদিক ভাই। আপনাকে শিবলি সাদিক ভাই, আপনি তেলাওয়াত শোনাবেন। শিবলি সাদিক ভাই। আসসালামু আলাইকুম। আনমিউট করতে পারছেন? আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাইজান, শুনতে পাচ্ছি আপনাকে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاءت ورأيت الناس يدخلون في دين الله أفواجا فاستغفر إنه كان توابا। হ্যাঁ, আপনার কিছু জায়গা এমন হয়েছে যে জায়গাগুলো আপনি জায়গাগুলো টান দিয়ে ফেলছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এই যে না, নুন জবর না, কোনো টান নাই এখানে। যদি না বলেন তখন ওটা এক আলিফের জায়গায় চলে যাবে। আপনি যেখানে টান নাই সেখানে কেন অযথা টান দিবেন? এটা আমাদের জেনারেল সবারই একই সমস্যা। টান যেখানে সেখানে অতিরিক্ত টান দিয়ে ফেলি। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ছেড়ে দেন, দরকার হলে ছেড়ে দেন। মিলাতে গিয়ে যদি টান হয়ে যায়, মিলানোর দরকার নাই, ছেড়ে দেন। ইয়াদখুলু না বলে ছেড়ে দেন। ফি দীনিল্লাহি। হ্যাঁ, এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আপনার এই জায়গাতে বেশি সমস্যা ছিল, যে যেখানে টান নাই সেখানে টানটা দিয়ে ফেলেছেন। জি মাশাআল্লাহ। আশা করি আগামীতে নেক্সট আরো এই বিষয়গুলো লক্ষ্য করে তেলাওয়াত করবেন। আচ্ছা, তারপর আছেন আমাদের জনাব সাইয়েদ উসমান ভাই। এমডি উসমান ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উসমান ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, বলুন। إذا جاء نصر الله والفتح ورأيت এই যে রা টা কিন্তু রায়ের দিকে চলে গেছে। আমি বারবার বলতেছি যে রা কোনোভাবে যেন রা না হয়। রা টা মুখ গোল অবস্থায় বলতে হবে। গোল যদি না থাকে সেটা রায়ের দিকে চলে যাবে। ওয়া রা স্বাভাবিক স্বাভাবিক করা যাবে না। ওয়া রা এইভাবে। আবার ورأيت الناس يدخلون في دين الله أفواجا হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। মাশাআল্লাহ, সবই ঠিকঠাক ছিল। রা টা কিন্তু রায়ের দিকে চলে গিয়েছিল, এটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, যেখানে জি র আসবে রা টা গোল র অবস্থায় বলতে র হবে। হ্যাঁ, রা টা র কোনোভাবে যেন স্বাভাবিক ভাবে না হয়। ওয়া রা ওয়া রা। হ্যাঁ, এইভাবে। ورأيت الناس। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, শুকরিয়া। তারপর আছেন আমাদের রেহেন ভাই। রেহেন ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শোনাতে পারেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শোনাও তুমি। أعوذ بالله من الشيطان الرجيم
হ্যাঁ بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح হ্যাঁ ورأيت الناس يدخلون في دين الله أفواجا হ্যাঁ فسبح بحمد ربك واستغفر আরো মোটা ওয়াজ তাও মুখটা গোল করতে হবে, ওয়াজ তাও গয়ন উচ্চারণ করার ক্ষেত্রে মুখটা কি করতে হয়, গোল করতে হয়। হ্যাঁ আবার واستغفر হ্যাঁ إنه كان توابا মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো ছিল। তো এই যে মুস্তালিয়া হরফগুলো সদ দত ত জ খ গইন কফ, এই হরফগুলো যেখানে যেভাবে আসুক না কেন কিভাবে উচ্চারণ করতে হবে, মুখটা গোল করে ওয়াস্তাগফির, এরকম ওয়াস্তাগফির। জি মাশাআল্লাহ, শুকরিয়া। السلام عليكم ওয়ালাইকুম আসসালাম। তারপর আছেন আমাদের জনাব মাহবুবুল আলম ভাই, আপনি শোনাতে পারবেন। মাহবুবুল আলম ভাই। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। জি Bismillah. A'udzu billahi minasy syaithanir rajim. হুম Bismillahirrahmanirrahim. এই যে বিসমিল্লাহির, হির বলতে গেলে আপনার মুখটা গোল হবে না, এটা স্বাভাবিকই থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে। আবার হিউ না, Bismillahirrahman. হিউ বললে তো মনে হলো যে আপনি হার সাথে ওয়াও মিলিয়ে পড়ছেন। হির স্বাভাবিকই থাকবে, হির। হ্যাঁ Bismillahirrahmanirrahim. হ্যাঁ Iza za'a জিম মোটা হবে ইজা, যা 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 বলতে হয় জিব্বার মাঝখান থেকে। হ্যাঁ Iza za'a nasrullahi wal fath হুম wa ra'aitan nasa yadkhuluna fi dinillahi afwaza. ফিদি নীল হয়ে গেল, নীল না নীল্লা, এটা লায়ের দিকে চলে যাবে, চিকনের দিকে। হ্যাঁ ফিদি নীল্লা, যেমন বিসমিল্লাহ ফিদি নীল্লা। হ্যাঁ fi fi dinillahi afwaza. হ্যাঁ Fasabbih bihamdi rabbika wastaghfir. হুম Innahu kana tawwaba. হ্যাঁ মাশাআল্লাহ ভাইজান, নিয়মিত থাকতে হবে আপনার, নিয়মিত আগে অনেকগুলো ক্লাস যদি আগে নিয়মিত থাকেন, এই যে হরফগুলো জিমের উচ্চারণ কিন্তু আপনার স্পষ্ট হয় না, জিম একদম আগমুটা হয়, আপনারটা কিন্তু জায়ের জায়গায় আছে, এটা জিমের জায়গায় নিতে হবে। জিমের জায়গায় নিবেন কিভাবে, এটা প্র্যাকটিস করতে হবে। যা জি জু আজে, এইভাবে মূলত হরফগুলো প্র্যাকটিস করতে হয়। এটা নিয়মিত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা তার উপর আছেন আমাদের শহীদুল্লাহ ভাই, আপনি শুনিয়েছিলেন। আচ্ছা আমাদের মুস্তাক আহমেদ ভাই আছেন, আপনি শোনাতে পারেন। মুস্তাক আহমেদ ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আগমটা হবে নাস, মুখ গোল হবে নাস, এরকম। অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাগফির, তাগফির তাগফির তাগো, মুখটা গোল করতে হবে, ইস্তাগফির। হ্যাঁ ইন্নাহু কানা তাওয়াবা।
মাশাআল্লাহ, সবগুলো উচ্চারণে ঠিক আছে, তবে যে মোটা হরফের জায়গাগুলো আরো সুন্দর করতে হবে। জি জি নাসরুল্লাহি ওয়াস্তাগফির। হ্যাঁ আস্তাগফির। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো একটু খেয়াল করে করবেন। জি জি মাশাআল্লাহ। ওকে, তারপর আছেন আমাদের নুরুল আমিন ভাই, আপনি শোনাতে পারেন। নুরুল আমিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হুম। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ওয়াজানা আফওয়াজা, গোল থেকে স্বাভাবিক, أفواجا গোল হবে أفواجا তারপর স্বাভাবিক হবে। আফওয়াজা। أفواجا হুম فسبح بحمد ربك واستغفر হুম إنه كان توابا তাওয়ানা তাওয়াবা। توابا হ্যাঁ মাশাআল্লাহ, আস্তে আস্তে হবে। তবে আপনার গত দিনের তেলাওয়াতের চেয়ে আজকের তেলাওয়াত মাশাআল্লাহ ভালো ছিল। গত দিনও তো আপনার তেলাওয়াত শুনেছিলাম মনে হয়। হ্যাঁ শুনেছিলাম। হ্যাঁ মাশাআল্লাহ ভালো ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ, তারপর আছেন আর কে বাকি আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শহীদুল্লাহ ভাই। হ্যাঁ শহীদুল্লাহ ভাই শোনাতে পারেন। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হ্যাঁ ورأيت الناس يدخلون في دين الله أفواجا হ্যাঁ فسبح بحمد ربك واستغفر হ্যাঁ ফাসাব্বিহ, যে إنه হাটা আছে না এখানে শেষে, যে হাটা, জি এই হাটা চাপ দিতে হবে। এই হাটা যদি চাপ না দেন তখন ওটা ওই গোল হা উচ্চারণে চলে যাবে। গোল গোল হা হবে হয় নরমাল। হ্যাঁ, আর এটাও বলতে হবে, এটা মূলত গোল হা আসে না, এটা আসছে কোনটা, ওই যে বড় হা। এটা দুই মূলত নম্বর চাপ মাখরাজ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মূলত চাপ দিতে হবে ফাসাব্বিহ এইভাবে। ف- হুম, فسبح হুম। بحمد ربك واستغفر ফির, টান নাই, إنه ফির। كان ফির, ফির বলে টান দেওয়া যাবে না, ফির ওয়াস্তাগফির এইভাবে। واستغفر হ্যাঁ إنه كان توابا মাশাআল্লাহ মাশাআল্লাহ, কয়েকটা হরফ বাদে আপনার সবগুলো উচ্চারণই মাশাআল্লাহ ভালো ছিল। যেমন হায়ের উচ্চারণটা একটু উন্নতি করতে হবে। হা আর হা ওয়াস্তাগফির, হা এখানে টান দেওয়া যাবে না, এই দুইটা জায়গায়। واستغفر হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তারপর আছেন আমাদের যারা নিয়াজ মুকুল ভাই। নিয়াজ মুকুল ভাই আপনি শোনাতে পারেন। আমরা ইনশাল্লাহ আর 10 মিনিটের মতো থাকবো ইনশাল্লাহ, তারপর আমরা আজকে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে তারপর ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করব। জি নিয়াজ মুকুল ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি أعوذ ভাইজান। بالله من الشيطان الرجيم. হুম بسم الله الرحمن الرحيم. হুম إذا جاء نصر الله والفتح হুম ورأيت ওয়াগা না, الناس ওয়াগা, এটা মুখ গোল অবস্থায় রাখতে হবে, ওয়াগা। ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম فسبح بحمد ربك واستغفر হ্যাঁ إنه كان توابا. মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক ছিল, মূলত ওয়াগা হয়ে গেছিল, ওয়াগা না ওয়াগা। ওয়াগা, এটা ঠিক করবেন। ওয়াগা আই তান নাসা, সায়ে যেন টান না হয়, সা কিন্তু আপনার টান হয়ে গিয়েছিল। ওয়াগা আই তান নাসা এইভাবে, আগে একবার বলেন দেখি।
হুম, রাইতান নাসা হ্যাঁ এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ওয়ারাআইতান নাসা এরকম। রাইতান নাসা হ্যাঁ মাশাআল্লাহ, এটা একটু প্র্যাকটিস করবেন। রা না হয়, যেন রা না হয়, আপনারটা কিন্তু রা হয়ে যায়। ওয়ারা এইভাবে, ওয়ারাআইতান নাসা। রাইতান নাসা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আস্তে আস্তে হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তারপর আর কে বাকি আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, জিয়াউদ্দিন ভাই, হ্যাঁ জিয়াউদ্দিন ভাই আপনি বলবেন। জি হ্যাঁ জিয়াউদ্দিন ভাই। হ্যাঁ ভেঙে ভেঙে আসছিল, আবার শুরু করবেন। ইজা থেকে আবার বলবেন। হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, ইজা থেকে বলবেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন শুনতেছি। হুম ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম فسبح হুম তাসাব্বিহ এইভাবে, তাসাব্বিহ থেকে। উম, আচ্ছা জিয়াউদ্দিন ভাই আপনার নেটওয়ার্কে হয়তো সমস্যা দিচ্ছে, আপনি ফাসাব্বিহ থেকে বলবেন। আচ্ছা জিয়াউদ্দিন ভাই হয়তো ওনার নেটওয়ার্কের সমস্যা। আমরা তাহলে অন্য একজন ভাইয়ের কাছে চলে যাব। তারপর আর কে শোনাতে চান? আমরা 11টা 10 পর্যন্ত থাকবো, তারপর ইনশাল্লাহ আমরা ক্লাস ইনশাল্লাহ ইতি টানবো আজকের সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে। তো আর কে শোনাতে চান? শোনাতে চাইলে আপনারা আনমিউট করে শোনাতে পারেন। আচ্ছা, আমাদের একজন ভাই আনমিউট করেছেন, আমাদের প্রফেসর আব্দুর রহিম ভাই। জি আব্দুর জি রহিম ভাই। জি আমি ওয়ালাইকুম আসসালাম। বলতে চাচ্ছি জি একটু শুনুন। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم হুম بسم الله الرحمن الرحيم হুম إذا جاء نصر الله والفتح হুল্লাহু হয়ে গেল, হুল্লাহু না। জি ইযা জা নাসরুল্লাহি, হাজির হি, ইযা। إذا جاء نصر الله والفتح হ্যাঁ ورأيت الناس ওয়ারাই, ভাইজান ওয়ারাই না, ওয়ারা আই এইভাবে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا হুম فسبح بحمد ربك واستغفره ওয়াস্তাগ, হ্যাঁ মুখটা গোল করে। واستغفره ওয়াস্তাগে না, ওয়াস্তাগ মোটা। হ্যাঁ واستغفره হ্যাঁ এই তো মাশাআল্লাহ। করে واستغفره ফিরু إن না, ফির। যদি আপনি হাতে থেমে যান তখন এটাকে ফিরহু বলবেন না, ফির। अच्छा হ্যাঁ واستغفر ফির। فر হ্যাঁ واستغفر হ্যাঁ إنه كان توابا বা বায়ে একটু টান দিতে হবে, একালিফ। তাওয়াবা, توابا إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা। إنه كان توابا হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মোটা হরফের দিকে আরেকটু লক্ষ্য করে উচ্চারণ করতে হবে। যেখানে মোটা হরফ আসে, যেমন ওয়াস্তাগফির, এখানে তাগে বললে হবে না, তাগফির গোল করে। তারপর তাওয়াবা, শেষের দিকে টান থাকে, এগুলো একটু খেয়াল করে পড়বেন। তাওয়াবা এইভাবে। ঠিক জি আছে জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া।
তারপর মাশাআল্লাহ সবাই শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ সবার তেলাওয়াতি শোনা হয়েছে। যদি তেলাওয়াত শোনাতে চান আমি আর দুই একজনের কাছ থেকে শুনতে পারবো, যেহেতু 6 বেজে গিয়েছে। যদি কেউ শোনাতে চান আনমিউট করে শোনাতে পারেন। আর কেউ শোনাবেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমি তাহলে আজকে আর কেউ শোনাবেন না হুজুর, আপনি পরবর্তী কার্যক্রমে যান। জি জি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আজকে সূরা নাসর মাস্ক করলাম। আমি আজকে একটু আমাদের আলোচনাটা কি ছিল আমি 1 মিনিটের মধ্যে একটু সামারি করে দিতে চাই। আজ আমাদের আজকের আলোচনা ছিল মাদের হরফ নিয়ে। এক আলিফ মাদ কিভাবে টানতে হয়। এক আলিফ মাদের আলোচনাটা ছিল এরকম যে মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। এই আলিফ ওয়াও ইয়া কখন আমরা টেনে পড়বো, যখন জবরের পরে খালি আলিফ থাকবে। আর ওয়াও কখন টেনে পড়বো, যখন ওয়াও সাকিন তার পূর্বে পেশ থাকবে। আর ইয়া ইয়া কখন টেনে পড়বো, যখন ইয়া সাকিন তার পূর্বে জের থাকবে, তখন আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। আর এটাই মূলত আজকে আমাদের তাজবিদের আলোচনা ছিল। আর আমাদের মাসকের আজকে সূরা নাসরের তেলাওয়াত ছিল। আজকে আমাদের এই নাসরের তেলাওয়াতের মধ্যে সবচেয়ে বেশি যে কমন ভুলগুলো হয়েছিল সেগুলো আপনাদেরকে আগে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেগুলো হলো ইজা যা, জিমটাকে আমাদেরকে মোটা করতে হবে আর জালটাকে চিকন করতে হবে। ইজা জাল হবে চিকন আর যা যেটা হবে এটা মোটা। তারপর নাসরুল্লাহি, এখানে যে সটটা আছে এই সটটা যেন চিকন না হয়ে যায়, চিকন হলে এটা সিনের দিকে চলে যাবে। আর এটা মোটা কিভাবে করব, মুখটা গোল করে নাস নাস এইভাবে, নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আচ্ছা, এই কয়েকটা বিষয় খেয়াল করব প্রথম আয়াতে। 2 নম্বর আয়াতে আমাদের সবচেয়ে বেশি যে ভুলটা ছিল সেটা হলো ওয়ারা, ওয়াটাকে রা করে পড়ছিলাম আমরা। তো এটাকে সোজা উচ্চারণে আনতে হবে, ওয়ার, মুখটা গোল অবস্থায় রটাকে উচ্চারণ করতে হবে, ওয়ার ওয়ার এরকম। ওয়ার আই তান নাসা, অনেকে কিন্তু ওয়ারাই তান নাসা বলছেন, ওয়ারাই তান নাসা না, মূলত ওয়ার আই তান নাসা। এখানে কিন্তু একটা আলিফ আছে, এই আলিফের উচ্চারণটা অনেকে আনেনি না, তো এটাকে খেয়াল করে উচ্চারণ করতে হবে, ওয়ার আই তান নাসা। তারপর ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এগুলো ভালো ছিল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখানে যে শেষের হা গুলো আছে এগুলো কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে পড়তে হবে। তারপর ওয়াস্তাগফির, গয়নটাকে মোটা করে উচ্চারণ করতে হবে কারণ এটা মুস্তালিয়ার হরফ। তারপর ইন্নাহু কানা, নুন জবর নাতে কিন্তু অনেকে টান দিয়ে পড়ছিলেন, এখানে টান দিয়ে পড়া যাবে না, এটাকে দ্রুত পড়তে হবে। ইন্নাহু কানা তাওয়াবা, শেষের বাকে এক আলিফ টেনে পড়তে হবে। এইগুলো মূলত আজকে আমাদের এই তেলাওয়াতের মধ্যে ভুল ছিল। আমরা এই ভুলগুলো আমরা ইনশাআল্লাহ ভুল থেকে শুধরানোর চেষ্টা করব। এই ভুলগুলো যেন আর দ্বিতীয়বার না হয় সেগুলো থেকে আমরা সচেতন হয়ে তেলাওয়াতগুলো করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আজকের সংক্ষিপ্ত মুনাজ্জাত দিয়ে। আর আগামী ক্লাস আপনাদের কোরআনিক এমবিএ কোরআন অনুধাবন, এই ক্লাসটি আগামী শুক্রবার ঠিক 9:30 ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা ঠিক 9:30 আপনারা ক্লাসের আগে প্রস্তুতি নিয়ে রাখবেন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام.